আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিলোপ করে ইসলামী আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে সমাজে নারীদের উপর কোনো অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুব সমাজ থাকবে না বেকার। তিনি গাইবান্ধা শহরের ইসলামিয়া হাই স্কুল মাঠের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বিগত ১৬ বছর তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চায়। তিনি বলেন, ১৫.৫ বছর শাসন নয়, আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। ঢাকা লালমনিরহাট ঢাকা রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী পর্যন্ত চলাচল করবে। যাত্রী সেবা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিঙ্ক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো এই চিঠিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিঙ্ক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার লক্ষ্যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ওই চিঠিতে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত পরিচালনার জন্য টাইম টেবিল, নতুন সময়সূচি অন্তর্ভুক্তকরণ এবং বুড়িমারী স্টেশনে ট্রেন পরিচালনার জন্য ওয়াটার হাইড্রান্ট প্ল্যাটফর্ম সংস্কার সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক বলেও জানানো হয়। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা অধিকার টাস্কফোর্স গাইবান্ধা শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে। এতে নেতৃত্ব দেন টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহির ইমাম। এ সময় কমিটির অন্যান্য সদস্যগণ সঙ্গে ছিলেন। গতকাল কমিটির সদস্যগণ শহরের পুরাতন বাজারে আলু, পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচের আড়ত, ডিম, পোল্ট্রি, মুরগি, মাংস ও মুদি দোকান এবং অন্যান্য সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদেরকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাকা রসিদ ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৫,০০০ টাকা জরিমানা করা হয়। লালমনিরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদানের চেক আজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার। অনুষ্ঠানে ৭৮ জন সদস্যের মধ্যে শিক্ষাবৃত্তি, চিকিৎসা ও এককালীন অনুদানের ৮,৪০,০০০ টাকা চেক বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আলী সরকার এতে সভাপতিত্ব করেন। কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়েছে। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস। ফলে বিপাকে পড়েছে এখানকার কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষজন। বেশি ঠান্ডার প্রকোপে বিপাকে পড়েছেন নদী তীরবর্তী এলাকার চরাঞ্চলের শিশু, বৃদ্ধ ও কর্মজীবীরা। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা জানান, এ পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ১৮,০০০ কম্বল এবং নগদ ২৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এদিকে জেলার শীতার্ত মানুষের মধ্যে সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা আনসার ভিডিপি কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৬ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার পরিচালক আব্দুস সামাদ। জেলা আনসার ও ভিডিপি এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টিএনডি মাঠে অনুষ্ঠানরত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চান মিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় ড্রাগন স্পোর্টিং ক্লাব ৭ রানে জয়লাভ করেছে। টসে জিতে ড্রাগন স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ১৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে জন্তিরকান্দা ক্রিকেট একাদশ ৮ উইকেটের বিনিময়ে সব ওভার খেলে ১৪২ রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।